আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করার জন্য সঠিক কিওয়ার্ড খুঁজে পাওয়ার গাইডলাইন এবং কিছু কথার মধ্যে আমার কিছু কথা আমি যুক্ত করি। আমি ভিডিও এডিটিং করতে পারি না, জাঁকজমক ওই যে ইন্ট্রো এসব কিছু আমি অ্যাড করতে পারি না। আমার ভিডিওগুলো হবে সাদাসিধে এবং আপনার কাজ হলো আমার ভিডিওতে আমি যে তথ্যগুলো দিব সেই তথ্যগুলো বাস্তবমুখী কিনা সেটা আপনার বিবেক দিয়ে বিচার করা। কারণ আমি আমার সময় নষ্ট করে আপনার সময় নষ্ট করতে চাই না। তো আমরা একটু সামনে যাই। তো এখানে একই টাইপের দুইটা টেমপ্লেট আছে। অন্ধকারে ডিল মারা, এটা কেমন? আমরা তো এফিলিয়েট মার্কেটিং করতেছি, এর মাঝে অন্ধকারে ডিল মারার সাথে সম্পর্ক কি? অন্ধকারে ডিল মারার মধ্যে সম্পর্ক হলো এটাই, আমরা যেসব কিওয়ার্ড রিসার্চ টুলগুলো ব্যবহার করি, সেমরাস, এসরেপস, আরও অনেক টুল আছে নামি দামি, তো সেগুলা তাদের নিজস্ব কাজে পারফেক্ট এবং মার্কেটে অনেক হাই ডিমান্ড ওনাদের। তো ওনাদের সাথে আমি কম্পেয়ার করতে চাইতেছি না, আমি জাস্ট আপনাকে তথ্যগুলো একটু বোঝানোর চেষ্টা করতেছি যে কিওয়ার্ড রিসার্চ টুলগুলো কোন লজিকে কাজ করে। তো এর জন্য আগে আপনি আমার যে কথা বলার যে পয়েন্টগুলো সেগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি খুব দ্রুত কথা বলতে পারি না, আমি অনেক ডলারের ড্যাশবোর্ড দেখাইতে পারি না আপনাদেরকে, কিন্তু আমি যে তথ্যগুলো দিতেছি সেগুলো আপনার কাজে লাগবে কিনা, আপনি যে একটা সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখতেছেন এতে আপনার লাভ হবে কিনা, অথবা আমি কি আপনাদেরকে যেমন একটা টুলসের রিভিউ দেখিয়ে একটা জালে ফাঁসিয়ে আমার টুলস বিক্রি করা আমার উদ্দেশ্য কিনা, সেটা আপনারা আমার ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমরা আরেকটু সামনে যাই। কিওয়ার্ড রিসার্চ হলো আপনার দুই টাইপের। একটা হলো মনে করেন আপনার পেইড মার্কেটিং করবেন আপনি, যেমন যে কোনো হাই টিকেট অ্যাফিলিয়েট মার্কেটিং হইতে পারে বা নর্মাল অ্যাফিলিয়েট মার্কেটিং হইতে পারে। তো এর মধ্যে আপনি কি করলেন, সেমরাস অথবা এসরেপস ব্যবহার করে আপনি 5,000 কিওয়ার্ড আপনি কালেক্ট করলেন। তো 5,000 কিওয়ার্ড হোক 10,000 হোক সেখানে এটা ম্যাটার করে না, আপনি গুগলকে দিলেন আপনার কিওয়ার্ডগুলা এবং আপনি বলে দিলেন আমার এই কিওয়ার্ডের মাধ্যমে যদি কেউ আমার ওয়েবসাইটে আসে, আমি যদি ভিজিটর পাই, তাহলে আমি তোমাকে এত ডলার দেব, এটা আপনি বলে দিলেন। ঠিক আছে? তো এখানে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার 5,000 কিওয়ার্ডের মধ্যে আপনি ট্রাফিক পাইলেই তো আপনার খরচ হইতেছে। কিন্তু যখন আপনি অর্গানিকলিভাবে কাজ করবেন তখন আপনার কিওয়ার্ড রিসার্চটা কেন একেবারে পারফেক্ট হওয়া জরুরি সেটাকে একটু বোঝার চেষ্টা করেন। আপনি, আমি অথবা নতুন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাইতেছে, আমরা কোনো এক সময় ফেসবুকে অথবা ইউটিউবে স্ক্রল করার সময় হঠাৎ দেখলাম যে এক বড় ভাই অনলাইনে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। কিভাবে ইনকাম করতেছে? আপনার বড় ভাইয়ের কাছে একটা টুলস আছে, উনি এটাতে কন্টেন্ট লেখার ডলার আর ডলার, ঠিক আছে, এরকম কিছু একটা দেখছি আমরা প্রথম। তখন আমরা নিজেরও চিন্তা ভাবনা করছি যে আমরাও এফিলিয়েট মার্কেটিং শুরু করব। আমরা কিন্তু এখানে একটা পয়েন্ট দেখেন, আমরা কিন্তু কখনোই এমন একটা শখ থেকে আমরা এফিলিয়েট মার্কেটিংয়ে আসি নাই যে আমি একটা পণ্য ব্যবহার করতেছি, এই পণ্যটা অ্যামাজনে পাওয়া যায়, এই পণ্যটার আমি এফিলিয়েট মার্কেটিং করব। মানে প্রোডাক্টটার আমি ইউজার, আমার কাছে ভালো লাগছে, তারপর আমি এটা প্রচার করতেছি, এমন কিন্তু না। এমন যদি বাংলাদেশের ক্ষেত্রে হয়েও থাকে আমি জানি না, আমার জানা মতো নাই, যে মনে হয় না যে কেউ আছে যে অ্যামাজনের পণ্য ব্যবহার করার পরে
আপনার এফিলিয়েট মার্কেটিং করে। তো আমাদের ক্ষেত্রে হলো যে আমরা একটা নিশ সিলেক্ট করি। তো নিশ সিলেকশন নিয়ে আমার ওই ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। আমি আবার ওই যে ডাইনে বামে এদিক সেদিক ভিডিও অ্যাড করতে পারি না। তো একটা নিশ সিলেকশন করলাম আমরা, করার পরে এখন তো আমাদের আর্টিকেল লেখা লাগবে। এখন আমরা যেসব আর্টিকেল রাইটার টুলগুলো ব্যবহার করি সেগুলোর তো একটা হিউজ প্রাইস। এখন আপনি 50টা 60টা যদি আপনি আর্টিকেল লিখেন তাহলে আপনার মোটামুটি 2400-2500 টাকার মতো খরচ হয়ে যায়, যেটা থেকে আমি আপনাদেরকে বের করে নিয়ে আসার একটা প্ল্যান করছি, যে একটা অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং একটা সলিউশন হাব। যেটা সলিউশন হাব কেমন, আপনি আর্টিকেল লিখতে হলে আপনার কি লাগবে, ক্রেডিট লাগবে, সেটাও আমি দিতেছি হাই, আপনার হিউজ পরিমাণ একটা ক্রেডিট সহ। আর্টিকেল লিখতে হলে আলাদা আলাদা টেমপ্লেট লাগবে, সেগুলো নিয়ে পরবর্তী অন্য একটা ভিডিওতে অথবা আমি পরবর্তীতে একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা আসলে এখন একটু আসি এখানে। আমি দুটা কিওয়ার্ড নিয়ে আলোচনা করার কথা বলছি, যে আমরা এই দুইটা কিওয়ার্ড নিয়ে একটু দেখব। আমার ভিডিওটা যদি একটু বড় হয়ে থাকে আপনি একটু সময় নিয়ে দেখেন, হয়তোবা আপনি আমার টুলস ব্যবহার করা লাগবে না, আপনি নিজেও নিজের লজিক ব্যবহার করে আপনি কিওয়ার্ড ফাইন্ড করতে পারবেন। তো এখানে আমি কিওয়ার্ডগুলো সার্চ দিয়ে রাখছি। এই যে একটা কিওয়ার্ড, এটা, তো এটা আমি কপি করলাম। কপি করার পরে যদি সিমরাসে যাই, সেমরাস কি বলতেছে, এই যে কিওয়ার্ডটা আছে, যদিও এটা লং টেলের মধ্যে পড়ে, এই কিওয়ার্ড নিয়ে সেমরাসের কাছে কোনো ডাটা নাই। আর যদি এসরেফসের কাছে যাই, এসরেফস কি বলতেছে, উনার কাছেও ডাটা নেই। তো এখানে আমি একটা জিনিস নোট করি, এসব কিওয়ার্ড রিসার্চ টুল কিভাবে আমাদেরকে একটা ডাটা দেখায়। আমি, আপনি, অন্যান্য ইউজার যারা আছে তারা, আমরা অনলাইনে যে ঘাটাঘাটি করি, রিসার্চ করি, আমরা যে শব্দগুলো নিয়ে আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করি, সেগুলাই একটা কিওয়ার্ডে পরিণত হয়। আর বিভিন্ন সার্চ ইঞ্জিন কোম্পানিগুলো থেকে আপনার এই যে এসইও টুল বলেন, অন্যান্য যে টুলস আছে, ওনাদের একটা বিগ একটা বিজনেস প্ল্যান হলো আপনার ডাটা সেলিং। আমাদের ডাটা ওনাদের কাছে বিক্রি করে, ওনাদের ডাটা ওনাদের কাছে বিক্রি করে, আমাদের ডাটাই আপনার এসব এসইও টুলস যেগুলো, সেগুলো মোটামুটি একটা ক্যালকুলেট করে একটা ডাটা আমাদেরকে দেখায়, ঠিক আছে। তো এখানে আমার ডাটা দেখাইতেছে কিওয়ার্ড রিসার্চ টুল, কিন্তু আমি করতেছি অ্যামাজনের এফিলিয়েট মার্কেটিং। তো অ্যামাজনের এফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে এখন আরেকটা কিওয়ার্ড, যেটা এটা নিয়েও একটু দেখি। এটা নিয়েও বলতেছে যে আপনার ওনাদের কাছে কোনো ডাটা নেই। তো আমরা এখানে আরেকটু একটা লজিকে একটু চেক করে দেখি, যে ওনারা যে বলতেছে ডাটা নাই, তাহলে কি এই কিওয়ার্ডটা নিয়ে কেউ আর্টিকেল লিখছে কিনা। এখানে দেখেন আপনার এই যে কিওয়ার্ডটা,
টাইটেলের মধ্যে আছে 300টা ফলাফল পাওয়া গেছে। এখন এটা অ্যামাজনের শো আছে। তো এখন এই যে উনারা যে আর্টিকেল লিখছে বা অনেক এই যারা বড় বড় ব্র্যান্ড উনারা যে টপে আছে উনাদেরকে আরেকটা জিনিস, মানে এই মাত্র আমি গতকালকে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ টুলটা নিয়ে একটা ভিডিও বানাবো বলে আমি এই কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করছিলাম, যে একটা ভিডিও বানানোর আগে তো মোটামুটি একটু প্রিপারেশন লাগে, ঠিক আছে। তখন আমি এই কিওয়ার্ডটা দিয়ে এই আর্টিকেলটা লিখছিলাম। এটা কিন্তু আমার ওয়েবসাইট, তো আমার ওয়েবসাইটও দেখাইতেছে, কারণ এটা ইনটাইটেল দিছি এই কারণে। শুধুমাত্র কিওয়ার্ড নিয়ে সার্চ দিলে আমার ওয়েবসাইট দেখাবে কি না সেটা আমি হয়তো বা জানি না। আচ্ছা, যাই হোক, আমার ওয়েবসাইট এখানে আসছে আপনাদের সামনে, দেখে ভালো লাগলো আর কি। এটা ইনটাইটেল দেওয়ার কারণে আসছে, আপনারা এটা জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। এটা এমন না যে আমি বলতেছি আমার ওয়েবসাইট র্যাঙ্ক করে গেছে। তো এই যে যারা এখানে আর্টিকেল আছে, তো ওনাদের কি ট্রাফিক নাই? অবশ্যই আছে। তো আমরা এখন একটু ব্যাকে যাই, যাওয়ার পরে এখন এই কিওয়ার্ড দিয়ে পাওয়া অ্যামাজনে ঢুকি আমরা একটু। এখন অ্যামাজনে ঢুকার পরে দেখেন এই প্রোডাক্টটা 2000 আপনার বিক্রি হয়েছে গত মাসে। এটা 600, এটা 50, এটা 50। আর যদি আমরা ওইটা দেখি, এই দেখেন, মানে এই কিওয়ার্ড দিয়ে পাওয়া অ্যামাজনের যে হোম পেজটা, সেটাতে ভিজিট করার পরে এখানে দেখেন এই প্রোডাক্টটা 20,000 সেল হয়েছে গত মাসে, এই প্রোডাক্টটা 300 সেল হয়েছে, এই প্রোডাক্টটা 10,000 সেল হয়েছে, এই প্রোডাক্টটা 600 সেল হয়েছে, এটা 40,000 সেল হয়েছে। 40,000 প্রোডাক্ট একটা, মানে গত এক মাসে সেল হওয়া এক একটা প্রোডাক্ট আপনার 40,000, 30,000, 20,000 করে সেল হয়েছে। এটা কোন জায়গার ডাটা? অ্যামাজনের ডাটা। তো এখন অ্যামাজনের একটা এরকম ট্রেন্ডিং প্রোডাক্ট যেটা হাজার হাজার পিস আপনার বিক্রি হইতেছে, কিন্তু কিওয়ার্ড রিসার্চ টুল উনারা কি বলতেছে, উনাদের কাছে ডাটা নেই। এখন উনাদের কাছে ডাটা থাকবে কোনগুলো? যেগুলো উনারা অ্যানালাইসিস করছে বা যেগুলো আমরা যারা ইউজার আছি তাদের যে টপিকগুলো একটা ক্যালকুলেশন হয়ে গেছে, ওই ডাটাটা ওনাদের ডাটাবেজে আছে, সেই ডাটাবেজ থেকে আমাকে আপনাকে একটা তথ্য দেখায়, ঠিক আছে। এখন যদি আমরা অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করতে যাই, আর একটা জিনিস, যেমন আমার একটা যে কোনো একটা নিশ হইতে পারে, তো আমি আবার একটু গুগলে যাই, যাওয়ার পরে অ্যামাজন বেস্ট সেলিং অ্যালোয়েলস, আচ্ছা এটা একটু হাই কম্পিটিটিভ, অন্য একটা নিশে যাই আমরা, একটু ধৈর্য নিয়ে দেখেন, আশা করি আপনার উপকার হবে আর কি। কারণ আমার লাস্টে যে দেখবেন আমার টুলসের ওই তেমন আকাশচুম্বী প্রাইজের জন্য না, এটা ফ্রি টুল, যারা অ্যামাজন মার্কেটিং করতে চাইছে তাদের জন্য ফ্রি টুল। তো এখন আমি আসলাম কোথায়? অটোমেটিভ নিশে অ্যামাজনের পেজে। তো এখন আমরা অ্যামাজনে যখন কিছু প্রোডাক্ট থাকে আমরা সেগুলো নিয়ে রিসার্চ করা লাগে, কারণ এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার সিজনাল, কিন্তু আপনার তেমন একটা সেল হয় না, আপনার সিজনে সেল হয়। এখন এরকম যেমন গরমকালে যেসব প্রোডাক্ট আপনার ট্রেন্ডিংয়ে থাকে, এখন যদি আমি ওইসব এই প্রোডাক্ট নিয়ে যদি আমি আর্টিকেল লিখতে থাকি, তাহলে শুধুমাত্র আমার ক্রেডিটই শেষ হবে,
আমি কিন্তু তেমন সেল পাচ্ছি না। আর যখন ওই প্রোডাক্ট ট্রেন্ডিংয়ে আসবে তখন নতুন নতুন যারা আর্টিকেল লিখবে ওনারা র্যাঙ্কিংয়ে থাকবে, আমার আর্টিকেল লেখাটাই বৃথা। তাহলে এখানে অ্যামাজন বলতেছে বেস্ট সেলার ইন অটোমোটিভ নিশে, এ যে প্রোডাক্টগুলো এখানে দেখাইতেছে অ্যামাজন নিজে যে এটা টপ 1-এ আছে, এটা টপ 2-এ আছে, তো অ্যামাজন তো এখানে ভুল তথ্য দিবে না কখনই। আপনি এক একটা প্রোডাক্টের এখানে রিভিউ দেখেন, 97,000 শুধু রিভিউ হয়েছে এই প্রোডাক্টটার। তো এইসব প্রোডাক্ট যদি ট্রেন্ডিংয়ে থাকে তো আমরা এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করব না তো কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব? এখানে যদি সাইডে আমরা অন্যান্য আরও নিশ আছে এখানে যদি দেখি, অনেকে আছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, আপনার নিশ অনুযায়ী আলাদা আলাদা হইতে পারে। আর আরেকটা প্রশ্ন এখানে আপনার কাছে, আপনি হয়তোবা রিসার্চ করছেন নিশ সিলেকশনের ক্ষেত্রে, অথবা একটা নিশ ডোমেন নেওয়ার পরে আপনি আলাদা আলাদা ক্যাটাগরি বানিয়ে পরবর্তীতে আপনার নিশ আপনি অ্যাড করছেন। সত্যি করে বলেন তো, আপনি যেই নিশে কাজ করেন ওই নিশের আপনি কয়টা প্রোডাক্টের নাম জানেন? আপনি মনে করেন যে আপনার বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার হলো আপনার নিশ, আপনি আর্টিকেল লিখতেছেন দেদার্সে, আপনি কি কখনো এই প্রোডাক্টগুলোর নাম আপনি ভাবছেন যে প্রোডাক্টগুলোর নাম এটা, বা আমি এই প্রোডাক্টগুলো চিনি, এই প্রোডাক্টগুলোর ভ্যালু কি, এগুলো আমি জানি? এসব কখনো ভাবছেন? আমার মনে হয় না, আমি তো নিজেই দেখি না। কারণ আমরা যে নিজেরা যে কাজগুলো করতেছি সে কাজের দায়িত্বটা আমরা সম্পূর্ণ এআইকে দিয়ে দিতেছি। তো এখন বর্তমান যেহেতু এআইয়ের যুগ, তো এর কাছ থেকে যদি আমরা ভালো একটা আউটপুট না নিতে পারি, আমরা যদি আগের সেই পুরনো যে লজিকগুলো আছে, সিস্টেমগুলো আছে, সেই সিস্টেমে আটকে থাকি, বড় ভাইদের কথায় বড় বড় ড্যাশবোর্ড দেখে আটকে থাকি, তাহলে আপনার কাজ হবে না। আর আরেকটা জিনিস এখানে বড় ভাইদের কথায় মনে পড়লো, আমি কাউকে মিন করতেছি না, এমন অনেক আছে। আমি জাস্ট 3 বছর যাবৎ লেগে আছি এই প্ল্যাটফর্ম থেকে কিছু একটা করার জন্য। তা আমি আপনাকে আমার ওই যে অ্যামাজনের ড্যাশবোর্ড দেখাইতেছি না, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। একটা নতুন ইউজার অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং শুরু করছে, সে পথঘাট কিছুই চেনে না, কয়েকজনের কোর্স করছে তাও বুঝতেছে না। ওই সময়ে এসে যদি এমন কারো ইনকামের যে স্ক্রিনশটগুলো সে সোশ্যাল মিডিয়ায় দেখে, তার কাছে কেমন লাগে? আর একটা স্টুডেন্ট হোক অথবা একটা জব করতেছে, উনি চাইতেছে যে উনার একটা সাইড ইনকাম থাকবে, উনার পক্ষে শুধু ক্রেডিট কিনে আর্টিকেল লিখে আপনার কত আর্টিকেল লিখার টাকা খরচ করতে পারে? তাদের জন্যই এফিলিয়েট রাইটার হলো একটা সলিউশন হাব, যাতে যারা শুরু করতে চায় তারা না আটকায়। তাদের যা যা লাগবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, কারণ আমি হয়তোবা যে কোনো এক কারণে এটার শেষ দেখার জন্য এত বছর যাবৎ লেগে আছে এটার পিছনে। আর বর্তমানে যারা আমার হয়তোবা একটা টপিক নিয়ে কথা বলতেছি, মাঝেখানে আরও কিছু টপিক ঢুকে যাইতেছে, আপনারা বিরক্ত হয়েন না, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন যে বর্তমানে বাংলাদেশের যে চাকরির বাজার কেমন, তারপরে আপনার এই যে অনলাইনে যে ধোঁকাবাজি চলতেছে, সঠিক একটা গাইডলাইন পাইতেছে না কেউ কোথায় একটা ইনকামের রাস্তা তৈরি করা। এর মাঝে হয় কি, আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা একটা কিছু শুরু করলে ডানেরটাও দেখি বামেরটাও দেখি, ডানেরটাও দেখি বামেরটাও দেখি, ডানে বামে দেখতে দেখতে আমাদের আর কিছুই করা হয় না। আচ্ছা যাই হোক, আমরা আমাদের টপিকে ফেরত যাই। তো আপনি মনে করেন যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারে আপনি আর্টিকেল লিখবেন, তো এটা তো আমি শুধু দেখাইতেছি যে অ্যামাজন বেস্ট সেলারের যে ডাটাগুলো। তো এমনিতে যদি আপনি অ্যামাজনে ভিজিট করেন, আপনি আপনার নিশ খুঁজে বের করবেন, তারপরে আপনি দেখতে হবে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আর্টিকেল লিখতেছেন আসলে ইমপ্রুভমেন্ট, আসলে সে প্রোডাক্টটা ট্রেন্ডিং কিনা, এই প্রোডাক্টটা গত মাসে সেল হয়েছে কিনা, এই প্রোডাক্টের রিভিউ কেমন, এগুলো দেখা লাগে। তো আমরা এখন কি করব,
এই সম্পূর্ণ দায়িত্বটা দিয়ে দিব এআইকে। এআইয়ের কথা শুনে ভয় পাইয়েন না, আপনাদের নিজস্ব এপিআই আপনারা ব্যবহার করতে পারবেন নামমাত্র মূল্যে। রেজাল্টটা কেমন পাবেন সেটা একটু দেখেন। তো আমি আবার একটু ব্যাক যাই, যেহেতু আমরা বেস্ট সেলারে ছিলাম এখানে। তো এর জন্য কি প্রয়োজন? এর জন্য প্রয়োজন হবে আপনাদেরকে একটা এক্সটেনশন ইনস্টল করা। তো এটা যারা আমার এফিলিয়েট রাইটারের এই বাৎসরিক যে প্ল্যানটা নেবে ওনাদের জন্য ফ্রি। আরও অনেক টুল আছে, সেটা আমি ভিডিওর শেষে দেখাবো, কারণ আপনি বিরক্ত হইতে পারেন আমার কথাগুলো শুনে। তো আমরা এক্সটেনশনটা যেখানে আছে এটা ইনস্টল করি, হয়ে গেল। অ্যামাজনে আসলাম, এটা প্রিন্ট করি। এখন এটা একটা লাইসেন্স কি লাগবে, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো লাইসেন্স কিটা আমি অ্যাক্টিভ করে ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো লাইসেন্স কি দেওয়ার পর আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে প্লাগইন। আমরা আবার অ্যামাজনে যাই, এটা কেটে দেই, আবার ক্লিক করি। তো এখানে এই যে এখানে ডাটাগুলো অ্যানালাইসিস করার জন্য একটা আমাদের এপিআই লাগবে, ডিপসিকের এপিআই। যারা আমার প্ল্যান কিনবে ওনাদেরকে তো বিগ একটা প্ল্যান দিতেছি, অথবা আপনি আলাদা করেও চাইলে এক্সটেনশনটা নিতে পারেন যদি আপনার কাজে লাগে। আপনি আগে পুরো ভিডিওটা দেখেন। তো আমরা একটা এপিআই নিয়ে আসি। আচ্ছা, এপিআইটা বানানো আছে, এটাই কপি করে নিলাম। ডিপসিক মডেল এখানে দাও। ডিপসিক চ্যাট টেস্ট এপিআই কার্যকর আছে। তাহলে এখানে কয়টা আপনি এই পেজ থেকে কয়টা প্রোডাক্টের ডাটা নিতে চাইতেছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। 10টা দেওয়া আছে, 10টাই থাকুক আপাতত। তো আমরা এখানে অ্যানালাইজ প্রোডাক্টে ক্লিক করি, দেখি আমাদের জন্য কী ডাটা আসে। তো এখানে দেখেন এই যে প্রোডাক্টগুলো, আপনার বেস্ট সেলার তো এটা আপনি যে কোনো পেজ থেকে করতে পারবেন। এই যে প্রোডাক্টগুলো আপনার গত মাসে সেল হয়েছে কি না, এটা রেটিং কেমন, এটা নিয়ে কাজ করার যে অপরচুনিটি আপনার জন্য কতটুকু কার্যকরী, এটা স্কোর হিসাবে এখানে দেখাবে। তো স্কোরের যে ক্যালকুলেশনটা, এটা এমনি এমনি একটা ডাটা দেখানো হইতেছে না শুধুমাত্র, এটা আপনার, কারণ আমার আর আপনার পক্ষে একটা একটা করে প্রোডাক্ট গেটে গেটে দেখার সময় নাই। কিন্তু আমরা দায়িত্বটা দিয়ে দিলাম এআইকে, যে তুমি এই পেজের সমস্ত যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অ্যানালাইজ করো এবং আমাকে একটা ফাইনাল রেজাল্ট দাও। তো এখানে আপনার সবগুলো আপনার গ্রিন সিগন্যাল পাইতেছেন এই কারণে, কারণ এগুলো বেস্ট সেলার যে পেজের সেগুলো, এগুলো আপনার টপ সেল হইতেছে আপনার, এবং এগুলো ট্রেন্ডিংয়ে আছে এ কারণে। তো এখন আমি তো এখানে 10টা প্রোডাক্ট কালেক্ট করলাম এখানে। তো কালেক্ট করার পরে আপনি চাইলে আরও বেশি নিতে পারেন। এখন আমি অল সিলেক্টে দিলাম, দেওয়ার পরে এখানে আমি জেনারেট সিলেক্টেডে ক্লিক করলাম। করার পরে দেখেন কি হয়। আমি আর আপনি কিন্তু, আমি একটু আগে বলছি, যে নিশ নিয়ে কাজ করি সেই নিশের প্রোডাক্ট সম্পর্কে কিন্তু জানি না। সেই নিশের প্রপার যে কিওয়ার্ড সেটা কি আমরা কিন্তু ধরতে পারি না। তো একটা এআইকে দায়িত্ব দেওয়ার পরে উনি কি করছে, এই বেসে আপনার 10টা প্রোডাক্ট নিয়েছিলাম আমরা, এখান থেকে আপনার প্রতিটা প্রোডাক্টের জন্য একটা রিভিউ টাইপের কিওয়ার্ড তৈরি হয়েছে, একটা হয়েছে কম্পারিজন টাইপের। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি মনে করেন যে এখন এফিলিয়েট মার্কেটার না, একজন কাস্টমার, আমরা অনলাইনে একটা কিছু খুঁজাখুঁজি করতেছি। তো আমরা অনলাইনে কীভাবে সার্চ করি যে এক্স প্রোডাক্ট রিভিউ,
এক্স ভার্সাস আদার্স একটা প্রোডাক্ট, এরকমই তো। এর বাইরে তো আর কিওয়ার্ড তৈরি হয় না, একটা প্রোডাক্টের নামের বাইরে তো আর কিওয়ার্ড যায় না। আর একজন এফিলিয়েট মার্কেটার হিসাবে আমাদের তো টার্গেট থাকে যে একজন ইউজার কোন ইন্টেন্টে সার্চ করতে পারে, তার সামনে আমি কি নিয়ে হাজির হব। ঠিক আছে, তো একটা রিভিউ, একটা কম্পারিজন, আর একটা হলো রাউন্ড আপ কিওয়ার্ড। রাউন্ড আপ কেমন, যেমন এটা বেস্ট ভ্যানিলা বডি লোশন 2026, আপনার 2026-এর যে বেস্ট ভ্যানিলা বডি লোশনের একটা আর্টিকেল দেখলেন এখানে। তো এখানে আপনার প্রোডাক্টের আর্টিকেলের টাইটেলের মধ্যে আপনার প্রোডাক্টের নাম আসতেছে, তারপরে আপনার কম্পারিজন করতেছেন, আপনি রিভিউ করতেছেন আপনি। তো একটা প্রোডাক্ট নিয়ে যখন আপনি 3টা করে কিওয়ার্ড কভার করবেন, তখন আপনার চাইতে এগিয়ে থাকবে কে, এটা একটু আমাকে বুঝান তো। তারপরে হলো আচ্ছা, এটা তো অটোমেশন করলাম আমি, এখন তো কিওয়ার্ড দিল, এখন কিওয়ার্ডগুলো আমি আলাদা করব কিভাবে, সেটার জন্য আচ্ছা এটা তো আমার নিশে পড়ে না, আমি আমার একটা নিশের মধ্যে দেখাই, তাহলে আমি এখানে ওয়েবসাইট অ্যাড করে দেখাইতে পারবো, নয়তো কিওয়ার্ডগুলো সাজেশন করবে না। আচ্ছা এটা তো অটোমেশন, এখান থেকে দেখাই। এই যে দেখেন এখানে মানে ভালো কোনো ডাটা পাইলো না, কারণ এগুলো সেলস লো, মানে এগুলো নিয়ে কাজ করলে আপনার সেলস বছরে এক আধটা হইতে পারে, কিন্তু চান্স 50-50। আপনি ডাটাটা দেখছেন, কারণ এগুলো তো আমরা একটা একটা করে খুঁজে দেখা লাগতো, তো সেটাই যেহেতু এআই করে দিতেছে, আমরা আরেকটু গভীরে গেলে একটু ভালো প্রোডাক্ট পাই কিনা না। এই পেজে কিছু আছে, সিলেক্ট অল, জেনারেট সিলেক্টেড, আচ্ছা এখানে কিওয়ার্ড তৈরি হোক, এখানে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দেই। আচ্ছা এখানে আর্টিকেল লেখার কাজ চলতেছে, এখন আপনি আমার ওয়েবসাইটের এই যে এখানের ক্যাটাগরিগুলো দেখেন, হ্যাঁ একটু এগুলো একটু খেয়াল রাখেন। এখন আমার যে এখানে কিওয়ার্ডগুলো দিল, এখন আমি এগুলো কোন ক্যাটাগরিতে আর্টিকেল লিখব, সেটাও একটা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার না। তো সেটাও আমরা এআই দিয়েই করিয়ে নিতেছি। দেখেন কিওয়ার্ডগুলো খুব সুন্দরভাবে আমাকে আলাদা করে দিল, যে কোন কিওয়ার্ডগুলো রিভিউজ ক্যাটাগরিতে যাবে, কোন কিওয়ার্ডগুলো আপনার ক্লিনিং অ্যান্ড ডিটেলিংয়ে যাবে, এবং কোনগুলো অ্যাক্সেসরিজে যাবে। এখন আমার কিওয়ার্ড রিসার্চ, অ্যামাজন থেকে আপনার লাইভ ডাটা পাওয়া, এবং অটো ক্যাটাগরিভাবে আলাদা করা, এই যে ওয়ার্ক ফ্লোটা একটা অটোমেশনের মধ্যে আসছে। এখন আমার আর্টিকেল লেখার জন্য আর অন্য কোথাও থেকে কিওয়ার্ড নেওয়া লাগবে। এখন আমি কি করব, এখান থেকে কিওয়ার্ড নিয়ে আমি আর্টিকেল লেখা শুরু করব। তো এখন আসি, আপনারা যদি আপনার এখন মনে হয় যে এই টুলসটা আপনাদের কাজে লাগবে, এই টুলসটা কাজের, কারণ ডাটা তো এগুলো তো আপনার সামনেই দেখালাম, আর
আমরা এরকম অনেক ভিডিও ফেসবুকে তারপরে ইউটিউবে দেখি, আপনার একটা তথ্য শেয়ার করার পরে কমেন্ট সেকশন বন্ধ থাকে। আমার ইউটিউব চ্যানেল হোক, ফেসবুক প্রোফাইল হোক, পেজ হোক, কমেন্ট সেকশন অল টাইম ওপেন। আপনার যা মন চায় আপনি বইলা যান, সাজেশন দিয়া যান, ঠিক আছে? তো এখন এই যে আপনার যে অটোমেশনের যে টুলসটা, এটা কি আসলেই কার্যকরী কিনা এটা আপনি নিজে একটু চিন্তা করে দেখেন। এখন আপনারা এটা কিভাবে পাবেন? এটার জন্য এফিলিয়েট রাইটার প্লাগইনের 12 মাসের যে প্ল্যানটা আছে, এটা যারা নেবে তাদের জন্য এই টুলস, কিওয়ার্ড রিসার্চের যে টুলস, এটার এপিআই এবং অন্যান্য আরও কিছু টুলস আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো আপনার এফিলিয়েট মার্কেটিংয়ের জার্নিকে সহজ করে দিবে। সেগুলো আপনার দরকার, ঠিক আছে? তো এখানে আপনার যে প্রাইসটা দেওয়া আছে সেটা কিছুটা আলোচনা সাপেক্ষে আপনি কথা বলতে পারেন, আপনি যদি নিতে চান। কারণ এটা আমার এখন আপনি দেখলেই বুঝতে পারেন, কারণ এটা আমার এখানে অটো যে অটো পেমেন্ট গেটওয়ে সেটা নাই। কারণ আমার প্রোডাক্টটা এখনও আপনার রেজিস্ট্রি করা হয় না, লাইসেন্স নেওয়া হয় নাই, যে কারণে অটোমেটিক যে পেমেন্ট গেটওয়ে সেটা নাই, ম্যানুয়াল পেমেন্ট সিস্টেমটাই এখনও আছে। তো আপনি এই প্রোডাক্টটা নেওয়ার আগে একটু ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করেন, আমি কিছু ডেমো দেওয়া আছে এখানে, সেগুলো দেখবেন। তারপরে মার্কেটে 10 লক্ষ যে ক্রেডিটের প্রাইস কেমন হইতে পারে, কত আছে, সেই হারে ক্রেডিটের দাম কেমন, তারপরে আপনার এই আনুষঙ্গিক যে টুলসগুলো আছে সেগুলো আপনাদের কতটা কাজের। এখানে আমি আপনাকে আরেকটা আরও কিছু টুলস দেখাই, যেহেতু আমি তখনই বলছি যদি আপনার কিওয়ার্ড রিসার্চ টুলটা প্রয়োজনীয় মনে হয় তখন। তো প্রথমত আপনারা কি পাইলেন? বিগ একটা ক্রেডিট পাইলেন। তারপরে কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল লিখলেন। তো এখন আপনার প্রয়োজন ট্রাফিক অ্যানালাইসিস করার। তো এটা হলো আপনার একেবারে লাইভ যে ডাটা, সে ডাটাগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। একেবারে আপনার কোন এফিলিয়েট লিঙ্কে ক্লিক আসতেছে, আপনার কোন লিঙ্কে ভিজিটর আপনার বেশি সময় দিতেছে। যেমন এই লিঙ্কে আপনার আমার ভিজিটর বেশি আসতেছে, তারপরে আমার কোন কোন কান্ট্রি থেকে আসতেছে, ইউএসএ থেকে আসতেছে, কোন প্ল্যাটফর্ম থেকে আসতেছে। আমার আলাদা করে সার্চ কনসোল এবং বিং ওয়েবমাস্টারে যাওয়া লাগতেছে না, আমার সকল ডাটা আমি এক জায়গায় পাইতেছি। যেটা আমি কিন্তু বিং অথবা সার্চ কনসোলে গেলে আমি দেখতে পারতেছি না আমার এফিলিয়েট লিঙ্কে ক্লিক হইতেছে কিনা, তারপরে আমার লাইভ যে ভিজিটর আছে কিনা, ঠিক আছে, তারপরে আমার কোন এফিলিয়েট লিঙ্কে ক্লিক আসতেছে। এগুলো যদি আমি অ্যানালাইসিস করতে পারি, আমার কোন লিঙ্কে আমার ইউজার একটু বেশি থাকতেছে। এই যে ট্রাফিকটা আসছে আপনার চ্যাট জিপিটি থেকে, তো এরকম যে এখান থেকে আপনি ডাটা দেখতেছেন যে আপনার এখন আপনি বুঝতেছেন যে আপনার এই লিঙ্কের মধ্যে ভিজিটর একটু বেশি সময় দিতেছে। তার মানে এই যে ফেজটা আছে, এই আর্টিকেলটা আরও কিছু অপটিমাইজ করা উচিত। তো আর্টিকেল লেখার যে টুলসটা, তো সেটা হলো আমি এখানে কিছু কিওয়ার্ড দিয়ে রাখছি যেটা আর্টিকেল লেখার কাজ চলতেছে। তো এখান থেকে র্যান্ডমলি একটা আর্টিকেল ওপেন করে দেখাই আপনাদেরকে। তো এখানে এডিটে ক্লিক করলাম, আপনার জাস্ট কিওয়ার্ড দিবেন আর আর্টিকেল পাবলিশ করবেন, কোনো আপনার হিউম্যান টাচ দেওয়া লাগবে না। ফুল অপটিমাইজ, ইন্টারনাল লিঙ্কিং বলেন, তারপরে আপনার ফিচার ইমেজ বলেন, আপনার এই রেটিং কার্ড, রিডাবিলিটি, একটা আর্টিকেলের ক্ষেত্রে যা যা আপনি করা দরকার ছিল
সেগুলো সব করে দিবে এফিলিয়েট রাইটার এআই। আর্টিকেলের শেষে এখানে দেখেন ইন্টারনাল লিঙ্কিং যুক্ত হবে, তারপরে আপনার এখানে এই যে মেটা ডেসক্রিপশন সেটা সম্পূর্ণ ইউনিক থাকবে। তো এ গেল আমার যে ভিজিটর ট্র্যাকার। এরপরে আমরা দেখি যে আমি যে আর্টিকেলগুলো লিখতেছি, এখন এই আর্টিকেলের যে এফিলিয়েট লিঙ্কগুলো সেগুলোর প্রোডাক্ট কি অ্যামাজনে আছে সেটা জানার জন্য জাস্ট একটা ক্লিক করবেন, আপনার পুরো ওয়েবসাইটের যে লিঙ্কগুলো অ্যানালাইজ করবে, করে আপনাকে রিয়েল একটা ডাটা দেবে। যখন আপনি এখানে দেখবেন যে আউট অফ স্টক, এখানে আপনি লিঙ্কটা দেখতে পারবেন, জাস্ট একটা ক্লিক করবেন, এডিট করবেন, নতুন একটা লিঙ্ক অ্যাড করে দিবেন, মানে আপনার এফিলিয়েট আর্নিং যাতে কোনো দিকে না যাইতে পারে। বুঝতে পারছেন? তো এগুলো দুটা, একটা হলো আপনি ভিজিটর ট্র্যাক করতেছেন, আপনার এফিলিয়েট লিঙ্কের প্রোডাক্ট আছে কিনা সেটা দেখতে পারতেছেন। সর্বশেষ যেটা না, সর্বপ্রথম যেটা প্রয়োজন ছিল সেটা হলো যে যেটা একেবারে আমাদের প্রয়োজন যারা নতুন শুরু করতে চায়। কারণ নতুন যেসব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে যদি ভিজিটর না আসে, ওয়ার্ডপ্রেসে যদি ক্রন জব না হয়, তাহলে আপনি যতই শিডিউল করে রাখেন আপনার পোস্ট পাবলিশ হবে না। আপনি একটা সময় গিয়ে দেখবেন যে আপনি শিডিউল করে দিছেন, সবগুলো শিডিউল মিস হয়ে গেছে, আবার সবগুলো একসাথে সিলেক্ট করে এডিট করলেন, সবগুলো আবার একসাথে সার্চ কনসোলে কি ইন্ডেক্স হওয়ার জন্য সাবমিট হয়ে গেল। তো এটা একটা ব্যাড ইফেক্ট। তো সেটার জন্য এই যে মিসড শিডিউল ফিক্সার আপনাদের সমস্যার সমাধান করবে। আপনি এখানে টাইম দিয়ে রাখবেন যে কত মিনিট পর পর আপনার এটা চেক করা হবে, এখানে একটা সিক্রেট কি অটোমেটিকলি জেনারেট হবে, ঠিক আছে? তো এখানে আপনি নিচে দেখতে পারবেন যে আপনার কোন সময়ে পোস্ট মিস হয়েছে, এই যে এখানে কিন্তু দেখাইতেছে কোন সময় সে পাবলিশ করছে পোস্টটা, ঠিক আছে? কোন সময়, মানে সে তার কাজ কিন্তু সে করতেছে, এটা আপনার মানে জাস্ট আপনি কিওয়ার্ড দেন, শিডিউল করেন, আর্টিকেল লিখে ছেড়ে দেন, আপনার ওয়েবসাইট সম্পূর্ণ অটোমেশনে। এটা আমি জাস্ট বলতেছি তা না, আপনাদের সামনে সম্পূর্ণ ডাটা। আর এটা হলো ফিড ইউআরএল ফিক্সার, এটা কাজে আসে আপনার সার্চ কনসোলে। অনেক সময় দেখবেন যে আর্টিকেলের শেষে আপনার এই ফিড যুক্ত হয়ে অনেকগুলো লিঙ্ক যুক্ত হয়ে যায়, নো ইন্ডেক্স যে এই ফেসটা আছে সেখানে অনেকগুলো, তো সেটা আপনি এখান থেকে ব্লক করতে পারবেন। তারপর এটা হলো আপনার কমেন্ট গার্ড, যেটা আপনি দেখেন যে আপনি একটা আর্টিকেল পাবলিশ করছেন মাত্র, সাথে সাথে সেম আর্টিকেলের মধ্যে একটা কমেন্ট চলে আসে, স্প্যামি কমেন্ট যেটা, সেটা আপনি এখান থেকে ব্লক করতে পারবেন। তারপরে এখান থেকে আপনার যে গুগল সার্চ কনসোল, বিং ওয়েবমাস্টার বা অন্যান্য যে ভেরিফিকেশন করার যে মেটা ট্যাগগুলো এবং অ্যাডস টেক্সটে যে ফাইলগুলো, সেগুলো এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন। এবং কি সবচেয়ে যে ভালো দিক যেটা, যতগুলো টুলস আমি আপনাদেরকে দেখাইতেছি, একটা টুলসের ক্ষেত্রেও আপনাদের ডাটা আমার কাছ পর্যন্ত আইসা পৌঁছাবে না। কারণ আপনি নিজের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিজের মতো করে ব্যবহার করবেন, আপনার কোনো ডাটা আমার কাছে আসবে না। আমরা অন্যান্য যে টুলসগুলো ব্যবহার করি সেখানে লগ ইন করা লাগে, আমাদের তথ্য সেখানে থাকে, আমি কি আর্টিকেল লিখতেছি, আমি কোন নিশে কাজ করতেছি, সেটা অন্য কেউ চাইলেই দেখতে পারতেছে। কিন্তু এটার ক্ষেত্রে হলো আপনি চাইলে আপনি সম্পূর্ণ নিরাপদ। তো এখন প্রথম আমরা কথা শুরু করলাম কিওয়ার্ড রিসার্চ টুল নিয়ে, আবার কিওয়ার্ড রিসার্চ টুলে আসি। এখন আপনার কাছে যদি মনে হয় যে এই যে আর্টিকেলগুলো, সরি, এভাবে কিওয়ার্ডগুলো কালেক্ট করা আপনার জন্য উপকারী, আর আপনি আমার যে প্ল্যানটা নিতেছেন না, কোথায় গেল এটা, যে এই প্ল্যানটা আপনি নিতেছেন না, আপনার শুধুমাত্র যদি কিওয়ার্ড রিসার্চ যে এক্সটেনশনটা আছে সেটা যদি আপনার হয় তাহলে আপনার ভালো হয়, আপনি ইউজ করতে চাইতেছেন, তাও আমাকে নক দিন, আমি দিব আপনাদেরকে। কারণ এগুলো আমি সাজিয়ে রাখার জন্য দেইনি। আর আরও যেসব টুলস আমি যেগুলো রানিং চলতেছে আপনার এই টিউনিংয়ের কাজ, অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং যারা শুরু করতে চায় তাদেরকে টোটাল একটা সলিউশন হাব দিতে চাইতেছি। এবং যারা শুরু করতে চায় তারা যাতে শুরু করতে পারে
এবং সফল হওয়া পর্যন্ত আপনাদের যা যা লাগবে টুলস আমি সবই দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনার অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং জার্নিকে আরও সহজ করে দেবে। তো ভিডিওটা অনেক লম্বা হলো, অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনি তো এমনও হইতে পারতো যে একটা রিলস ভিডিও দেখে আপনি সময় নষ্ট করতেছেন, সেখানে না হয় আমার ভিডিওটা দেখলেন। তো এখানে দেওয়া যে তথ্যগুলো কোথাও কোনো মিস ইউজ হয়েছে কি না সেটাও চাইলে আপনি মন্তব্য করতে পারেন। আর আমার একটা খুব ইচ্ছে ছিল, আপনি এফিলিয়েট মার্কেটিং করেন, আমি করি, আমরা নিজেরা একটা কমিউনিটি যদি হইতে পারতাম যারা নতুন করতে পারে তাদেরকে যতটুকু সম্ভব সহায়তা করতাম। শুধু এই কারণে, আর আরেকটা ফিচার হয়তো বা এটা আমার ভিডিওর প্রথমে বলা যদি বলতাম তাহলে হয়তো বা এটা প্রমোশনাল হয়ে যেত। আমি এখন ভিডিওর শেষে বলতেছি, আপনি যদি শুনে থাকেন তাহলে তো ভালোই, আপনি যদি এতটুকু পর্যন্ত আইসা থাকেন। যারা অনলাইনে জুয়া খেলা ছেড়ে দিবে এবং এফিলিয়েট মার্কেটিং করতে চায় তাদের জন্য আমার টুলসের লাইফ টাইমের মধ্যে 50% ডিসকাউন্ট থাকবে অল টাইম। এটা আমার খুব আগে থেকেই একটা স্বপ্ন ছিল, কারণ যারা যুবক আছে তারা শুধুমাত্র ইনকাম করার নেশাই প্রধ্বস্ত হয়, তাই না? আর আমি চাই না আমার মতো এত লম্বা একটা সময় নিয়ে একটা কিছু দেখার উদ্দেশ্য লেগে থাকুক। আর যদি সাপোর্ট করার মতো হয় আমাকে সাপোর্ট করবেন। আর আপনি যেহেতু এফিলিয়েট রাইটার ভিডিও দেখতেছেন, আপনি অবশ্যই অনেক টুলস নিয়ে রিসার্চ করছেন, অনেক কিছু দেখছেন। তো কতটুকু আপনার কাছে পজিটিভলি মনে হয়েছে আপনাকে জানাইতে পারেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।